আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের সামনে আগের ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ একটি গরুর খামারে পরিপূর্ণভাবে কীভাবে পানির লাইন এবং চারিগুলো করবেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওর প্রথমেই বলে রাখছি, এটা আমাদের নতুন একটা চ্যানেল, তো আপনাদের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। অবশ্যই আপনারা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে আপনারা স্যানিটারি বিষয় এবং সাবমার্সেল বিষয়ে যে কোনো সমস্যার কথা জানাতে পারেন। একটা মার্জিত কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, আমরা ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে চারিটার সামনে আমি দাঁড়িয়ে আছি। তো এই চারিটা 41 ইঞ্চি বাই 2 ফুট করে করা হয়েছে। তো এই চারিগুলো আপনার 66টা চারি আছে। তো 66টা চারি আছে আমাদের বর্তমান আজকে এই একটা লাইনের কাজ শেষ হয়েছে, অর্থাৎ 21টা চারির কাজ শেষ হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন সামনে এই 21টার কাজ শেষ হয়েছে। তো ইনশাল্লাহ আমরা আগামীকালকে বাকি 21টার কাজ যতটুকু পারি শেষ করব, চেষ্টা করব শেষ করার জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই পর্বটা আমরা দিয়েছি কারণ আমরা এই কাজটা প্রথম থেকে শেষ পর্যন্ত পার্ট বাই পার্ট আপনাদের সামনে উপস্থাপন করব। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে 1 ইঞ্চি পাইপটা আমরা কিলাম মেরে রেখেছি। এই 1 ইঞ্চি পাইপটা নিচে 1.5 ইঞ্চি থেকে, অর্থাৎ 1.5 থেকে এটা 1 ইঞ্চি হয়ে প্রত্যেকটা চারিতে একটি করে লাইন আছে। তো একটি করে লাইন আছে, আর এই পাশে যে পাশে দেখতে পাচ্ছেন পাইপ এখানে আছে। তো এই 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি হয়ে আপনার যে গরুকে গোসল করানোর জন্য যে লাইনগুলা, সেই লাইনগুলা করা হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা মূলত একটি আধুনিক কাজ, আর এর থেকেও হয়তো উন্নত করে কাজটা করা সম্ভব হতো। তো এর থেকে উন্নত কিভাবে করা যায় ইনশাল্লাহ আমরা সেভাবে করার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের অ্যাডভাইস করবেন, তো আমরা ইনশাল্লাহ অবশ্যই সেইভাবে করার চেষ্টা করব। তো এখন এর যে ড্রেনেজ লাইনটা হবে, তো এই চারিগুলার যে ড্রেনেজ লাইনটা হবে, সেই ড্রেনেজ লাইনগুলোও আমরা 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি করে ড্রেনেজ লাইন করব। তো এর থেকেও যদি বেটার কোনো সলিউশন থাকে ড্রেনেজ লাইন করার জন্য, তো অবশ্যই আপনারা আমাকে অ্যাডভাইস করবেন, ইনশাআল্লাহ আমরা সেইভাবে করার চেষ্টা করব। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সারি সারিভাবে আমাদের যে চারিগুলো আছে, চারিগুলোর প্রত্যেকটা চারির যে লাইনগুলো আছে সেইগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা উপরে 1.5 ইঞ্চি পাইপের মাথায় 1 ইঞ্চি পাইপের উপরে যে জিআই এলবোটা 1 ইঞ্চি জিআই এলবোটা ব্যবহার করছি। এটার কারণ হচ্ছে যখন বল বাল্বটা অন অফ করা হবে যেন এটা আপনার নড়াচড়া না করে, আর পিভিসি দিলে হয়তো এটা নড়াচড়া করতো। এই জন্য আমরা এটা প্রত্যেকটা জিআই এলবো দিয়ে দিয়েছি এবং 2টা করে ক্লাম দিয়ে দিয়েছি। তো পূর্বের একটা আমাদের সেম কাজ করা ছিল গরুর খামারের, তো সেটাতে আমরা বল বাল্বটা নিচে দিয়েছিলাম, যার কারণে যদি কখনো কোনো বল বাল্বটা নষ্ট হয়ে যায় তো সেটা চেঞ্জ করা একটু সমস্যা ফিল করছিলাম। এই জন্য আমরা এই কাজটাতে বল বাল্বটা উপরের দিকে করে দিয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আমাদের একেবারেই নতুন একটা চ্যানেল, আমি আবার বলছি। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আসলে একটা সাবস্ক্রাইব করলে হয়তো তেমন কিছু আপনাদের হবে না, কিন্তু হয়তো আমার স্বপ্ন পূরণের আরেকটা ধাপ আমি